जय श्री कृष्ण निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर शिवासादि गौर भक्त वृंद Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Gurudev Kripa Bindhu Deya Paroyindaso Trinapekshati Sakala Sahani Balo Diya Karo নিজ মনে ইহাহি সকলে সম্মান করিতে সকলে দেহনাথ যথাযথ তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ বিহত অবিহীন কৃপা লোভিয়াই জানা কৃতার্থ হইবে না শক্তি বুদ্ধিহীন আমি অতি দীনা করমরে আত্মসাৎ যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা করুণা না হইলে কান্দিয়া কান্দিয়া প্রাণ না রাখিব গুরুদেব কৃপা বিন্দু দিয়া করয়ে দাসে তৃণাপেক্ষাতি জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরু পরম্পরা গুরু পরম্পরা গুরু পরম্পরা গুরু পরম্পরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল जय श्री कृष्ण निताय गौर प्रेमानंद हरे हरि बोल। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं श्रवणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीवृषभानुतांश्च ममज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः।
वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराजे अतुल चरणे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করিবার সুযোগ করিয়া দিন। তৎপশ্চাৎ গুরু পরম্পরা এবং গুরু পরম্পরার প্রতি রইল আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। তৎপশ্চাৎ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। কৃপা করুন সবাই যাতে আজ আমি হরি কথা শ্রবণ করার সুযোগ পাই। তো প্রতিদিনের ন্যায় আজ যে শ্রীমদ্ ভগবত গীতা যে আমরা শ্রবণ করে থাকি, আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের 23তম শ্লোক শ্রবণ করব। এই 23তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন সেটি আজ আমরা শ্রবণ করব। এখানে কি বলছেন? অন্তাবন্ত ফলম তেষাং তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেব যজয়ন্তি মদ্ভক্তা যন্তি মামপি। অর্থাৎ কি, এই যে সংস্কৃত শ্লোকটি আমরা শ্রবণ করলাম এর অর্থ এখন আমরা শ্রবণ করব। প্রতিটা শব্দের অর্থ আমরা শ্রবণ করব। প্রথম কি অন্তবন্তু, অন্তবন্তু মানে সীমিত বা অস্থায়ী, তু মানে হচ্ছে কিন্তু, ফলম, ফলম মানে ফল, তেষাম তাদের, তৎ সেই, ভবতি হয়, অল্প মেধসাম অল্প বুদ্ধি ব্যক্তিদের, দেবান দেবতাগণকে, দেবযজ দেবতাগণ উপাসক, জানতি প্রাপ্ত হন, মত আমার, ভক্তা ভক্তগণ, জানতি প্রাপ্ত হন, মাম আমাকে, অপি অবশ্যই। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর অনুবাদ শ্রবণ করব। অল্প বুদ্ধি ব্যক্তিরা আরাধনা লব্ধ ফল, অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ ফল হচ্ছে অস্থায়ী। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা যে আরাধনা করে সে আরাধনার ফল কি হচ্ছে? তার সেই আরাধনার ফল হচ্ছে অল্প, ক্ষণস্থায়ী বা অস্থায়ী, অর্থাৎ ক্ষণিকের মধ্যে স্থায়িত্ব লাভ করে এবং কি হয়, কালের নিয়মে সেই ফল বিনাশ প্রাপ্ত হয়। এছাড়াও কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? বলছেন দেব উপাসকগণ, অর্থাৎ দেব উপাসকগণ বলতে কি, যারা হচ্ছে বিভিন্ন দেব দেবীর উপাসনা করে তাদেরকে বলা হয় দেব উপাসকগণ। দেব উপাসকগণ কি হয়? দেব উপাসকগণ হচ্ছে দেবলোক প্রাপ্ত হন। কিন্তু আমার ভক্তরা বলতে কাদের কথা বলা হয়েছে? যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করে তাদেরকেও কি বলছে? আমার ভক্তরা। তো আমার ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কি হয়? ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা হচ্ছে কি, আমার পরম ধাম প্রাপ্ত হয়, মানে ভগবান শ্রীকৃষ্ণের যে ধাম, পরম ধাম, সেই ধাম হচ্ছে প্রাপ্ত লাভ করতে পারে। এখন আমরা এই যে শ্লোকটি শ্রবণ করলাম, এটি যে কি তাৎপর্য সেটি আমরা বোঝার চেষ্টা করব। কি বলছেন? এই যে ভগবত গীতার ভাষ্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়ে থাকে। তো এই যে কোন ভাষ্যকরগণ কি বলে, যে কোনো দেব দেবীর উপাসনা করার মাধ্যমে আমরা কি করব? আমরা হচ্ছে ভগবানকে প্রাপ্ত হব। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ সেটি বলছেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা হচ্ছে বিভিন্ন দেবদেবীর যে উপাসনা করে, তারা হচ্ছে সেই সমস্ত দেবদেবীর লোক প্রাপ্ত হবেন। অন্যথায় যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিকে
শ্রীকৃষ্ণের যে উপাসনা করে তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম প্রাপ্ত হবে। তো বিভিন্ন ভাষ্যকারেরা যে সমস্ত ব্যাখ্যা করে থাকেন যে যে কোনো দেবদেবীর উপাসনা করার মাধ্যমে যে ভগবানের লোক প্রাপ্ত হবে, সেটি হচ্ছে ভুল। এখানে এটি হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বিভিন্ন দেবদেবী লোক যারা দেব উপাসক বিভিন্ন দেবদেবীর উপাসনা করে কি করে, তারা হচ্ছে পরবর্তীকালে সেই সমস্ত দেবদেবীদের যে লোক রয়েছে সেই সমস্ত লোক প্রাপ্ত হয়। যারা এখানে কি এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে যারা সূর্যের উপাসনা করে তারা কি হবে, তারা হচ্ছে সূর্যালোক প্রাপ্ত হবেন। ঠিক তেমনি যারা চন্দ্রের উপাসনা করা হয় তারা হচ্ছে চন্দ্র হবেন। বা যারা হচ্ছে বিভিন্ন দেবদেবীর মধ্যে প্রধান সর্বশ্রেষ্ঠ কি, যেমন দেবদেবীর মধ্যে প্রধান হচ্ছে দেবরাজ ইন্দ্র। যারা এই দেবরাজ ইন্দ্রের উপাসনা করে তারা কি, তারা হচ্ছে বিভিন্ন রকমের স্বর্গের সুযোগ সুবিধা লাভ করবে বা দেবলোকে তারা থাকতে পারবে। এভাবে কি তাহলে বিভিন্ন দেবদেবীর পূজা করলে কি দেবলোক প্রাপ্ত হয়, কিন্তু তার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের যে লোক পরম ধাম, যার কোনো বিনষ্ট নেই, সেই সমস্ত লোক কখনোই প্রাপ্ত হয় না। এটি এই যে শ্লোক, এটির সেই শ্লোকটির মাধ্যমে বোঝানো হয়েছে। তো কি এবং এছাড়া কি আর আরেকটি হচ্ছে এই যে দেবদেবীরা এরা কে, এই বিভিন্ন দেবদেবীরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে প্রতিনিধিত্ব করছে। এই সমস্ত দেবদেবীরা তারা কি, তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ। মানে আমাদের যেমন বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত পা চোখ কান সমস্ত কি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক তেমনি বিভিন্ন দেবদেবীরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কার্য সম্পাদন করার জন্য এই জগতে রয়েছে। তো তার কি বলছে এখানে, তারা যারা হচ্ছে দেবদেবীর উপাসনা করে তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। তারা কি এছাড়াও কি তারা আবার অনেক ক্ষেত্রে ব্যাখ্যা করে যে অনেক ব্যাখ্যাকাররা যে যে কোনো দেবদেবীর উপাসনা করলেই ভগবানের কাছে পৌঁছানো যায়। কিন্তু এক্ষেত্রে কি একটু উদাহরণস্বরূপ বলা যেতে পারে কি, আমাদের শরীরে বিভিন্ন ছিদ্র রয়েছে, আমরা কি সমস্ত ছিদ্রের মধ্য দিয়ে কি আমরা খাবার বা খাদ্য গ্রহণ করতে পারি? না, আমরা সমস্ত শরীরের ছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ করতে পারি না। তার কি খাদ্য গ্রহণের জন্য একটি নির্দিষ্ট ছিদ্র রয়েছে, সেটি হচ্ছে কি আমাদের মুখ। এই মুখ দিয়ে যদি আমরা খাদ্য গ্রহণ করি তাহলে কি সে খাদ্য আমাদের শরীরের ভেতরে প্রবেশ করবে, এবং তার যখন শরীরের ভেতরে প্রবেশ করবে সেই খাদ্যের গুণাবলী অনুযায়ী বিভিন্ন রকমের পুষ্টি সাধন হবে আমাদের, এবং আমাদের শরীর মেনটেন হবে। ঠিক তেমনি আমরা যদি মুখ দিয়ে খাদ্য না দিয়ে যদি আমরা চোখ দিয়ে বা নাক দিয়ে বা কান দিয়ে বা অন্যান্য কোনো ছিদ্র দিয়ে যদি খাদ্যে প্রবেশ করি, তাহলে কি সেই খাদ্যের গুণাবলী কোনো কাজ করবে না। ঠিক তেমনি আমাদের কি সমস্ত দেবদেবীদের যিনি ঈশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তার হচ্ছে উপাসনা করতে হবে। তার উপাসনা করলে কি হবে, তার উপাসনা করলে হচ্ছে কি সমস্ত দেবদেবীও সন্তুষ্ট হবে। এবং কারণ দেবদেবীরা কি, দেবদেবীরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তো কি ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র উপাসনার মাধ্যমেই সমস্ত দেবদেবীকেও সন্তুষ্ট করা যাবে এবং আমাদের যে পরম লক্ষ্য সেটিও পরিপূর্ণ হবে। তাহলে কি আবার কি বিভিন্ন দেবদেবী হচ্ছেন এক একজন কি এই সমস্ত দেবদেবী গুলো তাহলে আমরা কি জানতে পারলাম, সবাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে অংশ। তাহলে কি বিভিন্ন দেবদেবীর যে পূজা করা হচ্ছে, অনেকে কি মনে করে প্রতিটা দেবদেবী হচ্ছে কি এক একটা ভগবান, কিন্তু এখানে শ্রীমদ্ ভগবত গীতাতে আচার্যগণ সেটি ভ্রান্ত বলে প্রমাণিত করেছে। তারা কি বলছে, তারা বলছে যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছে ভগবানের হচ্ছে এজেন্ট বা প্রতিনিধি, আর অন্যদিকে সাধারণ ব্যক্তিরা কি ভাবে, বিভিন্ন দেবদেবীরা হচ্ছে তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে প্রতিদ্বন্দ্বী, মানে কি সবাই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, এরকম ভাবে বিচার করে। যেমন দুর্গা দেবী বা শিব সবাই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু না, শ্রীমদ্ ভগবত গীতাতে আচার্যগণ সেগুলি বলছেন না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে সর্বসর্বা বলেন, এবং অন্যান্য দেবদেবীগণ তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎপত্তি লাভ করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণের কার্যে সাহায্য করে থাকে। তাহলে কি আমরা এছাড়াও কি যারা হচ্ছে যারা জানে না তারা কি বিভিন্ন দেবদেবীদের সন্তুষ্ট করার চেষ্টা করে, এবং দেবদেবীদের সন্তুষ্ট করার ফলে কি হয়,
যখনই আমরা যদি এই জড় জগতেও কাউকে যদি সন্তুষ্ট করি তাহলে কি হয়, সে খুশি লাভ করে, সে আমাদের প্রতি খুশি হয়। খুশি হয় কি, খুশি হয় কোনো কিছু আমাদের দিতে চায়। ঠিক তেমনই হচ্ছে দেবদেবীদেরকে যখন আমরা সন্তুষ্ট করি তখন কি দেবদেবীরাও খুশি হয়ে আমাদেরকে কিছু প্রদান করতে চায়। সেই প্রদানকে শুদ্ধ ভাষায় বলা হয় বর প্রদান। তো দেবদেবীদের যেটা সামর্থ্য, যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী সে দিতে পারবে। ঠিক তেমনি দেবদেবীদেরও যেটা সামর্থ্য সেই অনুযায়ী তারা দান করতে পারে। তো তারা সর্বশ্রেষ্ঠ, তাদের যদি দান করার সামর্থ্য কি, তারা হচ্ছে যে দেবী আমরা উপাসনা করব দেবদেবীর, তারা সর্বশ্রেষ্ঠ দান হিসাবে তাদের যে লোক সেইটা আমাদেরকে দিতে পারে। কিন্তু কি আমরা শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং অন্যান্য ভক্তি শাস্ত্র গ্রন্থে আমরা জানতে পেরেছি যে সমস্ত যে দেবদেবীরা হচ্ছে অস্থায়ী, তারাও চিরস্থায়ী নয়। তাহলে কি তাদের অধীনে যে যা কিছু আছে সেগুলো হচ্ছে অস্থায়ী, সেগুলোর উপর কোনো স্থায়িত্ব নাই। তাহলে কি আমরা যদি কোনো দেবদেবীর পূজা করে যা কিছু লাভ করব সেগুলো হবে অস্থায়ী। তাহলে কি আমাদের উচিত বিভিন্ন দেবদেবীর আলাদা আলাদা ভাবে পূজা না করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র উপাসনা বা পূজা করা উচিত। এটি আমাদের আচার্যগণেরা এটি এখানে বলতে চেয়েছেন। কারণ কারণ দেবদেবীদের যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে কি বিনাশশীল, মানে সময়ের সাপেক্ষে একদিন ঠিক বিনষ্ট হবে। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণের যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে নিত্য। তাহলে কি আমরা যদি কোনো কিছু নিত্য জিনিস পেতে যেতে চাই, মানে যার নিত্য মানে কি যার কোনো বিনাশ নাই, সময়ের সাপেক্ষে তার কোনো বিনাশ হবে না, সেটিকে আমরা বলা হয় নিত্য, মানে চির বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করি তাহলে কি হবে, আমরা সেই নিত্য জিনিস লাভ করতে পারবো। এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অসীম, যার কোনো সীমানা নাই। তাহলে যিনি অসীম, তাহলে কি তার কৃপাও কি হতে পারে, তিনি যদি কৃপা করে থাকেন তার কৃপাও হবে কি অসীম, তার কৃপার কোনো সীমানা থাকবে না। তার কৃপাকে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা কোনো কিছুর মাধ্যমে মেজারমেন্ট করতে পারবো না বা পরিমাপ করতে পারবো না, এত করুণা করবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন করুণা করবে, আমরা যে কোনো জড়জাগতিক বাধা কে যে আমরা সম্মুখীন হচ্ছি সেই সমস্ত বাধা কি অচিরাতেই বিনষ্ট হবে। কোন রকম বাধা মনে হবে না, হঠাৎ করে একটি ম্যাজিকের মতো লাগবে, হঠাৎ করে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে জীবনেতে যখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অসীম, ভগবান শ্রীকৃষ্ণের যে অনুগ্রহ করবে সেটাও অসীম, বা ভগবান শ্রীকৃষ্ণ যে করুণা করবে সেটাও অসীম। তাহলে কি আমরা যদি ভক্ত হতে চাই বা শুদ্ধ ভক্ত হতে চাই তাহলে কি আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র সেবা করা, সাধুগুরু বৈষ্ণবের আদেশ অনুযায়ী আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। সেই সেবা করার মাধ্যমে কি আমরা এই যে মানব জীবনের চরম সার্থকতা লাভ করতে পারবো। তো এখানে আজকে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এখন আমরা যে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করলাম এটির হচ্ছে মাহাত্ম্য শ্রবণ করব। শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য আজকে আমরা 18তম শ্লোক শ্রবণ করব। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে গীতার্থ পঠনম নাস্তি নাথ মস্ত পরায়ণঃ গীতা গীতম ন জ্ঞাতম তদ্ধাসুর সম্মতম তমগ্নঘম ধর্মরহিতম বেদ বেদান্ত গহিতম। অর্থাৎ যে সংস্কৃত শ্লোকটি আজ আমরা এখন শ্রবণ করলাম এটির অর্থ এখন আমরা নিরূপণ করব। এটির অর্থ কি, যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না, গীতা অর্থ মানে কি গীতা যুক্ত অর্থ, মানে যে গীতার যে অর্থ বা গীতাতে যা কিছু বলা রয়েছে সেগুলি বিচার বিশ্লেষণ করে না বা পাঠ করে না বা শ্রবণ করে না বা কীর্তন করে না, যারা হচ্ছে এই যে ভগবত গীতা অধ্যয়ন করে না বা গীতার অর্থ নিয়ে আলোচনা করে না, তাদেরকে কি বলা হয়েছে, তার চেয়ে অধম কেউ নাই। মানে অধম মানে কি সবচেয়ে নিম্নগামী ব্যক্তি, তার চেয়ে কেউ নাই যে জ্ঞান গীতায় গীত হয়নি। কি বলছে, এই জগতে বিভিন্ন রকমের জ্ঞান কর্ম রয়েছে, সেই সমস্ত জ্ঞান যদি গীতার সঙ্গে সম্পর্ক যুক্ত না হয়, অর্থাৎ সেই সমস্ত জ্ঞান যদি আমাদের
ভগবত ভক্তি বৃদ্ধিতে যদি না সাহায্য করে, সেই সমস্ত জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সেই জ্ঞান হচ্ছে কি নিষ্ফল, মানে সেই সমস্ত জ্ঞান অর্জন করে কোনো আমরা ফল লাভ করতে পারবো না। কারণ আমরা শুধু যদি জড়জাগতিক জ্ঞান অর্জন করি, তাহলে কি আমরা এই জড়জগতের মধ্যেই সেই সমস্ত জ্ঞানের বিনষ্ট। কিন্তু এই যে গীতার জ্ঞান, এই গীতার জ্ঞান হচ্ছে পারমার্থিক জ্ঞান, যেটা হচ্ছে কোনো বিনাশ নেই। এই যে জ্ঞান, ভগবত গীতার জ্ঞান হচ্ছে নিত্য জ্ঞান। তো আমাদেরকে তাহলে কি আমাদের সকলকে চেষ্টা করতে হবে কি এই যে ভগবত গীতার যে জ্ঞান, সেটি আমাদেরকে আরোহণ করার চেষ্টা করতে হবে। সেই জ্ঞান নিষ্ফল, সেই জ্ঞান ধর্মরহিত। ধর্ম কি? যেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেইটি আমাদেরকে বলেছেন, যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ অনুযায়ী যদি আমরা চলি, সেটাই হচ্ছে ধর্ম। জীবের প্রধান ধর্ম কি? জীবের প্রধান ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এটি হচ্ছে জীবের প্রকৃত ধর্ম। সমস্ত জীবের হচ্ছে প্রকৃত ধর্ম হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের হচ্ছে নিত্য দাস। তাহলে কি যে জ্ঞান হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য দাসত্ব, যে আমরা রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা দাস, যে জ্ঞান এটি আমাদেরকে স্মরণ করিয়ে না দেয়, সেই জ্ঞান হচ্ছে কি সেই জ্ঞানের কোনো মূল্য নেই। এবং কি যে জ্ঞান বেদ বেদান্ত গঠিত, সেই জ্ঞান বেদ এবং অসুর সম্মত জ্ঞান বলে জানবে। কি বলছে? যে জ্ঞান হচ্ছে ভগবত গীতাতে নেই, সেগুলি হচ্ছে আসুরিক জ্ঞান। আসুরিক জ্ঞান হচ্ছে কখনোই মঙ্গলময় হতে পারে না। এখানেই বিশ্রাম। ছোট কোনটা আছে? এখানে আজকে আমাদের ভাগবত পাঠের বিশ্রাম রইল। এখন আমরা কীর্তনের মাধ্যমে কীর্তন করবো একটি। মালা হচ্ছে হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাই তৌ বিশ্ব পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার ভাই, তা সবা পদরে নমার পঞ্চগ্রাস, তাদের চরণতে বিভক্ত শনিবার, জনমে জনমে হয় অভিলাষ। এই ছয় গোসাই যদি যদি পাইলা রাম, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম নম সংকীর্তন হরে নরোত্তম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, নিতাই গৌর হরি রাম, হরে রাম হরে রাম, হরে রাম, নিতাই গৌর হরি রাম, হরে রাম হরে রাম, হরে রাম, নিতাই গৌর হরি রাম, হরে রাম হরে রাম, হরে রাম। জয় কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ, হরে হরে রাম। जय श्री श्री गुरु गौरांग गंधारी गिरिधारी देव की जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी देव, जगन्नाथ लक्ष्मी सिंह भगवान की जय। जय आपन गुरुदेव श्रीमद भक्ति विभूत बधायन गोस्वामी महाराज की जय। जय गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय।
भुवन मंगल हरिनाम संकीर्तन की जय, नवद्वीप धाम की जय, वृंदावन धाम की जय, पुरी धाम की जय, चारि धाम की जय, चारि वैष्णव सांप्रदायिक आचार्य वृंद की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।